সারা দিন ধরে আমরা কত শত কাজ করি, অথচ এই ছোট্ট ভিডিওতে আমরা কি গোছানোভাবে দেখাই না, এটা করলাম সেটা করলাম। আসলেও কি জিনিসটা এত সহজ না গো? জিনিসটা মোটেও এত সহজ না। প্রত্যেকটা সংসারই অনেক হ্যাপা পোহাতে হয়, অনেক ঝামেলা থাকে। শুধুমাত্র ভিডিওর মাধ্যমে তোমরা অতটুকুই দেখতে পাও যতটুকু আসলে আমি দেখাতে চাই। এর বাইরেও অনেক রকম ঝামেলা থাকে। আর আজকে সকালবেলা প্রহরের বাবার জন্য শুরুতেই কিন্তু আমি সব খাবার দাবার রেডি করে দিচ্ছিলাম লাঞ্চের জন্য। আর এদিকে তাকে আমি ব্রেকফাস্টও দিয়েছি। আর প্রহরের বাবা গতকাল রাত্রে বেশ কিছু ডিম এনেছিল আলসি করে, আর এগুলো ধুয়ে ওঠানো হয়নি। ভাবলাম সকালবেলায় কাজটা করে ফেলি। সাধারণত কাজ জমিয়ে রাখাটা না আমার ব্যক্তিগতভাবে পছন্দ না, তারপরও কিন্তু অনেক কাজ আছে যেগুলো করতে মাঝে মাঝে ভীষণ আলসেমি লাগে, সেগুলোকেই এভাবে জমিয়ে রাখা হয়। যেগুলো একটু পরে করলেও চলে, কি দরকার আছে বলো তো? সব কাজ যদি আগেই করে ফেলি তাহলে তো সবাই বলতে শুরু করবে, তুমি তো সারাদিন শুধু ভিডিও বানাও আর বসে বসে খাও। না গো, আমার বাড়িতে এরকম কেউ নাই যে এইসব কথাগুলো আমাকে শোনাতে পারে। ডিমগুলোকে আমি একটু ভিম লিকুইড দিয়ে সুন্দর করে কিন্তু ধুয়ে নিব, কারণ ডিমের মধ্যে এত নোংরা থাকে, এগুলো এভাবে রেখে দিলে না নিজের কাছেই যেন কেমন খারাপ লাগতে থাকে। একটু সুন্দর করে ভিম লিকুইড দিয়ে যদি আমরা ধুয়ে রেখে দেই তাহলে কিন্তু ডিমটাও ঝকঝকে হয়ে যায়, আর রান্না করার সময়ও একটু কিন্তু খারাপ লাগে না। প্রহরের বাবা বেরোনোর সময় প্রহর কিন্তু তার বাবার খাবারটা দিয়েছে। প্রিয়তিকে ডাকছিল, মা আমি বেরোচ্ছি, কিন্তু প্রিয়তি শোনার কোনো খবর নাই। তার মাথার নিচ থেকে আমি বালিশ কেড়ে নিয়েছি, সব কেড়ে নেওয়ার পরেও কিন্তু সে ঘুমিয়ে যাচ্ছে, তাকে উঠাতেই পারছিলাম না। আর এদিক দিয়ে কিছু মাংসও নিয়ে এসেছিল প্রহরের বাবা, সেগুলোকে আমি একটু জল দিয়ে ভিজিয়ে রাখলাম। এগুলো প্রহরের বাবা কেটে এনেছে, শুধুমাত্র একটু ক্লিন করে রাখতে হবে। আর আমার খালা যেহেতু একটু পরে আসবে, খালাকে দিয়ে দিব এগুলো যাতে ক্লিন করে দিয়ে যায়। অনেক কষ্টে প্রিয়তি সোনাকে ঘুম থেকে উঠিয়ে পড়তে বসিয়েছি, আর বসিয়ে বললাম তুমি একটু বসো, আমি খাবার নিয়ে আসি তোমাদের। প্রহরকে বললাম, মা তুমি কি খাবে? প্রহর তো বললো, মা আজকে আমি বাবার মতো ডায়েট করব, আমি কিছুই খাবো না। আমি খালাকে দিয়ে রুটি বানিয়ে এভাবে রেখে দেই, আর কয়েকদিন পর পর পলিথিনটা একটু চেঞ্জ করে নিলেই হয়ে যায়। খুব বেশি কিন্তু কষ্ট না, তোমরা কিন্তু ট্রাই করে দেখতে পারো। অনেকে হয়তো করো, আমি তো রেখে দেই কারণ আমার কাছে বেশ সুবিধা লাগে। যারা আমার মতন প্রচুর ব্যস্ত থাকো ঘরে বাইরে, তাদের জন্য তো এটা একটা বেস্ট সলিউশন হতে পারে। আর প্রিয়তি সোনাকে পড়াতে হবে, তাকে বসিয়েছি পড়াতে। আর এদিক দিয়ে আমার খালা এসে প্রত্যেকটা মাংসের পিস কিন্তু সুন্দর করে ক্লিন করে দিয়েছে। একদিন খালা না আসলে আমি তো মনে হয় চোখে সরিষা ফুল দেখি। সংসারে এত ঝামেলা পোহাতে হয়, এর মধ্যে যদি হেল্পিং হ্যান্ড এইটুকু কাজ করে দিয়ে যায় অনেক কিন্তু রিল্যাক্স লাগে। আমার তো লাগে, তোমাদের কেমন লাগে আমি সেটা জানি না। আর আমার খালা কিন্তু ভীষণ ভালো একজন মহিলা। আমি যখন যেটা আবদার করি, যখন যেটা বলি আর কি, যে খালা এই কাজটা একটু করে দেন না, উনি কিন্তু করে দেয়। আসলে পৃথিবীতে কোনো কিছু একতরফা হয় না। আমিও কিন্তু সবসময় খালার সুবিধা অসুবিধাগুলো দেখি, আর বোঝার চেষ্টা করি যে তাদেরও জীবন আছে, তাদেরও সমস্যা থাকতে পারে। কখনো কিন্তু সে কোনো কারণে বাদ দিলে আমি কোনো খারাপ রিয়াক্ট তার সাথে করি না। আমার খালা তো মাঝে মাঝে বলেই ফেলে, অন্য বাড়িতে যদি আপনার থেকে বেশি টাকা দিয়েও আমাকে রাখতে চায়, আমি কিন্তু তাদের বাড়ি যাব না, আমি আপনার কাছেই কাজ করব। জীবনের কিছু ছোট ছোট প্রাপ্তি মিলেই কিন্তু একটা সময় জীবনের প্রাপ্তির তালিকাটা অনেক বড় হয়ে দাঁড়ায়, তাই না? আর এদিক দিয়ে অনেকগুলো কাপড় চোপড় জমে গিয়েছিল, সেগুলো আমি ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম। এর মধ্যে প্রহর প্রিয়তিকে স্নান করিয়ে তারপরে আমি রান্নাও বসিয়ে দিয়েছি। একটু পরে এসে দেখি আমার মেয়েরা পুরো দমে ব্যায়াম করছে। আমি জিজ্ঞাসা করলাম, তোমরা কি করছো? তাদের একটা উত্তর, বাবার মতো ব্যায়াম করছি। তার বাবা যেহেতু ডায়েট করছে, সকালবেলা উঠে তার বাবা এরকম টিভি ছেড়ে বিভিন্ন ব্যায়ামগুলো যেহেতু করে, তাদেরও সেই জিনিসটাই ফলো করতে হবে। আমি এটা খুব ভালো করে খেয়াল করেছি, বাচ্চারা প্রথম কিন্তু যে শিক্ষাটা পায় সেটা তার পরিবার থেকে। আর বাবা মা যে কাজগুলো করে, বাচ্চারা কিন্তু সব সময় চেষ্টা করে হুবহু সেই জিনিসটাকে কপি করার। আর এই জন্যেই আমাদের সতর্ক থাকা উচিত প্রত্যেকটা আচরণে। এখন আমার মনে হয় আগে যা করেছি, এখন মেয়েদের সামনে কিচ্ছু করা যাবে না, কারণ আমার আচরণই আমার মেয়েরা শিখবে। তাই দিন যত যাচ্ছে মেয়েদের কারণেই নিজেকে অনেক বেশি গোছানো, অনেক বেশি পরিপক্ক করার চেষ্টা করছি।